হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর আপনাদেরকে এই ভিডিওটাকে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছি। ইনশাল্লাহ শুরু করা যাক। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমি আপনাদের সঙ্গে আছি ইনশাল্লাহ। আজকে আপনাদের সামনে যেই লেকচারটা উপহার দেওয়া হচ্ছে সেটা জাস্ট আমরা ওয়ানলি সেন্টেন্স থেকে আলোচনা করতে পারি, কেননা যেহেতু ইট ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ ইংলিশ লিটারেচার। এখন যে সেন্টেন্স, সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ সেন্টেন্স, মিনস সেন্টেন্সটা কী, কাকে বলা হয়। কেননা যে একটা সেন্টেন্স যদি আমরা না জানি তাহলে ইংলিশের কোথাও অবস্থান করা যাচ্ছে না। সো everybody knows that a sentence is completely finally items is completely make up about in English. তাহলে সেন্টেন্সটা ফার্স্টলি আমরা জানবো যে হোয়াট ইজ সেন্টেন্স মিনস হোয়াট ডু ইউ মিন বাই সেন্টেন্স, মিনস সেন্টেন্স কাকে বলা হয়। তাহলে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস মেকিং কমপ্লিট সেন্স ইজ কল্ড দ্য সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স একটা গ্রুপের সেই অংশ যেটা পুরোপুরি একটা অর্থবোধক বাক্য তৈরি করা হয়, তাকে বলা হবে সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে ফুললি আমরা কোনো কিছু গঠন করতে পারবো না। সো আমাদের প্রয়োজন হচ্ছে এই সেন্টেন্সটিকে মেকআপ করা। তাহলে সেন্টেন্সটা কাকে বলা হয় আমরা জেনে নিলাম। আর আশা করি যে আপনারা এইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ইটস 100% ওকে। এখন সেন্টেন্সটা হচ্ছে এইটাই যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, তাকে সেন্টেন্স বলা হবে। ইন ইংলিশ, যে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস মেকিং কমপ্লিট সেন্স ইজ কল্ড দ্য সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কাকে বলা হয় আমরা যদি এটাকে মুখস্থ না করে দেখা যায় যে আমরা এক কথায় প্রকাশ করে নিব, ইটস পসিবল। কেননা যে কে মিনস হু, কি করে, আর কি অথবা কোথায়, বিটুইন থ্রি কোশ্চেন্স আস্ক অ্যান্ড গেট ইট অ্যান্সার ইজ কল্ড দ্য ফাইনালি সেন্টেন্স। তাহলে কে দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে, যেমন কে, এই যে উত্তরটা পাবো এটাকে বলা হবে সাবজেক্ট। আর কি করে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে ওইটাকে বলা হবে প্রিন্সিপাল ভার্ব। আর কি অথবা কোথায় দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে ওইটাকে বলা হবে অবজেক্ট। তাহলে যেমন যদি আমরা বলি মালি ফুল তোলে, এইটা পুরোপুরি একটা সেন্টেন্স কিনা, তাহলে আমরা এখন প্রুভে আসি যে কে ফুল তোলে, মালি। বাস, আমরা কের উত্তর পেয়ে গেছি, মালি। মালিটা কি করে, ওর কাজটা কি, তোলা। তাহলে তো আমরা কি করার উত্তর পেয়ে গেছি, তোলে। কি তোলে, ফুল। বাস, আমরা এই তিনটারই উত্তর পেয়ে গেলাম যে কে তোলে, মালি কি করে, তোলে, কি তোলে, ফুল। তাহলে আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন হচ্ছে না, বাট বিটুইন আস্ক থ্রি কোশ্চেন্স অ্যান্ড গেট ইট অ্যান্সার। সো ইট ইজ 100% সেন্টেন্স। আর অনেক সময় দেখা যায় যে অবজেক্ট ছাড়াও কিন্তু একটা সেন্টেন্সকে ফিল আপ করা যায়। যেমন মা রান্না করে, কে রান্না করে, মা। কি করে, রান্না করে। বাস, এটাও কিন্তু ফুল একটা সেন্টেন্স, কেননা যেটা অবজেক্ট নেই, তারপরেও মার মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পেয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাকেই সেন্টেন্স বলা হয়। যেমন রহিম স্কুলে যায়, যদি আমরা বলি তাহলে কে যায়, রহিম। কি করে, যায়। কোথায় যায়, স্কুলে। তাহলে আমরা তিনটা দ্বারা প্রশ্ন করছি, বাট তিনটারই অ্যান্সারও পেয়ে গেছি। সো ইট ইজ সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কাকে বলে এটা সম্পর্কে জানতে আমাদের কোনো আপত্তি থাকার কথা না। যে আমরা মুখস্থ করবো এটারও কোনো আপত্তি নেই, কেননা যে আমরা তিনটা প্রশ্ন করবো, তিনটার উত্তর পাবো, ব্যাস, দিস ইজ সেন্টেন্স। আজকে জাস্ট যতটুকু আলোচনা করা হলো, পরবর্তী থেকে পুরো বিস্তারিত আলোচনা করা হবে এবং হাতে কলমে, কাগজে কলমে বুঝে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী থেকে বা আরও আলোচনা করব। আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। আশা করি যে আমাদের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা আরও উৎসাহিত হয়ে আপনাদেরকে আরও বেশি বেশি উপহার দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।